হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব জিওগ্রাফি স্পেশাল নোট নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, কেপি পুলিশ কনস্টেবল, এসআই, ক্লার্কশিপ, জেল পুলিশ এবং আরপিএফ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। আর এই প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা সবাই খাতায় নোট ডাউন করে নেবে। টোটাল আমরা 115টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। আর তোমরা যারা আমাদের ক্লার্কশিপের পিডিএফের যে গ্রুপটি আছে, পেইড ব্যাচটি যে আছে টেলিগ্রাম চ্যানেলের মাত্র 50 টাকায়, তোমরা যদি সেই ব্যাচে যুক্ত হয়ে থাকো তাহলে তোমাদের সেখানে এই পিডিএফটি সেন্ড করা হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কালো সুতির মাটির প্রচলিত নাম কি? এর সঠিক উত্তরটি হবে রেগুর মৃত্তিকা। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রক প্রণালী অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? বিহার হবে সবথেকে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য, 1102 জন প্রতি বর্গ কিমিতে। নেক্সট প্রশ্ন, ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহৃত হয়? উত্তর পূর্ব ভারতের একটা হচ্ছে কৃষিকাজ। নেক্সট প্রশ্নটি হচ্ছে, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়। কয়েকটি ম্যানগ্রোভ গাছের উদাহরণ হলো সুন্দরী, গোরান, গেউ, কেওড়া ইত্যাদি। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি? পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র হচ্ছে মৃত সাগর। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায়? এর সঠিক উত্তরটি হবে কেরল রাজ্যে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখে নেব, কেরালার উপকূলভাগ কী নামে পরিচিত? কেরালার উপকূলভাগ মালাবার নামে পরিচিত। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে? এর সঠিক উত্তরটি হবে পুরুলিয়া জেলার সাথে। ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। নেক্সট দেখে নেব, আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের সবথেকে ছোট গ্রহের নাম হচ্ছে বুধ। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। রোহিঙ্গারা কোথাকার আদিবাসী ছিলেন? রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের আদিবাসী ছিলেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি, তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। নেক্সট হচ্ছে, 38তম প্যারালাল বিভক্ত করে কাদের মধ্যে? 38তম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটি আন্টার্কটিকায় অবস্থিত। নেক্সট প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা? মানে সবথেকে ভালো মানের কয়লা কোনটি? অ্যান্থ্রাসাইট হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা। ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী হচ্ছে তামা উৎপাদনের জন্য বিখ্যাত। নিচের কোনটি ভূনির্মস্ত কাণ্ডের উদাহরণ? আলু, ওল এবং আদা, এগুলি কি হয়? মাটির নিচে হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? এটি উত্তরাখণ্ডে অবস্থিত। ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? এটি শতদ্রু নদীর তীরে গড়ে উঠেছে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, নর্মদা নদীর উৎসস্থল কোনটি? নর্মদা নদীর উৎসস্থল হচ্ছে অমরকণ্টক মালভূমি। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নিচের কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? ম্যাগনেটাইটে লোহার পরিমাণ সর্বাধিক থাকে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তরটি হয়ে যাবে আইজল। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এটি গুজরাটে অবস্থিত। দুটি স্তূপ
এর মধ্যে দুটি স্তূপের মধ্যে পরবর্তী অংশকে কি বলা হয়? গোস্ত উপত্যকা বলা হয়। রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে অবস্থিত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, নিচের কোন নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? তিস্তা নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। এর উচ্চতা কত? 1722 মিটার। কোন প্রকার কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে? অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ হয়? উত্তর ও দক্ষিণ মেরুদয়ে সর্বোচ্চ হয়। উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে কী ধরনের বৃষ্টিপাত হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। ড্রেকান ট্র্যাপ অঞ্চল হলো একটি কি? এর সঠিক উত্তরটি হয়ে যাবে লাভা গঠিত মালভূমি। নেক্সট প্রশ্ন দেখে নেব, মহাদেব পর্বতের অবস্থান কোথায়? মহাদেব পর্বতের অবস্থান হচ্ছে সাতপুরায়। ভারতের ইউনিয়ন গঠিত হয় কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে? এর সঠিক উত্তরটি হবে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, জনসমষ্টির বয়স লিঙ্গ প্রকারভেদে কিসের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে দেখানো যায়? পিরামিডের সাহায্যে। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এটি কাবেরী নদীতে অবস্থিত। তারপর হচ্ছে, বায়ুমণ্ডলে প্রধানত কোন গ্যাসটি অত্যাধিক নিষ্কাশনের ফলে গ্রিনহাউস প্রভাব দেখা যায়? কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশনের ফলে গ্রিনহাউসের প্রভাব সবথেকে বেশি দেখা যায়। নেক্সট প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে যে খনিজটি পাওয়া যায় সেটির নাম কি? ফেল্ডস্পার হলো পৃথিবীর সবথেকে প্রচুর খনিজ গোষ্ঠী এবং পৃথিবীর ভূত্বকে প্রায় 60% তৈরি করে। ফেল্ডস্পারগুলি কাঁচ তৈরিতে, সিরামিকগুলিতে এবং রং ফিল্টার করতে এবং প্লাস্টিক বা রাবার তৈরিতে ব্যবহৃত হয়। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। আর তোমরা যদি আমাদের ক্লার্কশিপের যে 50 টাকার বিনিময়ে যে পেইড গ্রুপে যুক্ত হলে সেখানে এই পিডিএফগুলি তোমাদের দেওয়া হবে। নেক্সট হচ্ছে, আরব সাগর ভারতের দ্বীপপুঞ্জের নাম কি? আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম কি? লাক্ষাদ্বীপ। আর লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্রি। অ্যালুমিনা সংগৃহীত হয় কি থেকে? অ্যালুমিনা সংগৃহীত হয় বক্সাইট থেকে। বিশ্বের ড্যাশ উৎপাদনে ভারত প্রথম? তুলা উৎপাদনে ভারত প্রথম। নেক্সট প্রশ্ন দেখে নেব, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম হচ্ছে মেসোবিড়াল। রবি শস্যের উদাহরণ দাও। রবি শস্য হচ্ছে গম, সর্ষে এবং ডাল। কোন রাজ্যটি দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে? বিহার রাজ্যটি দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে। অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি হয়েছে? নর্মদা নদীটির উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? এটা হচ্ছে সহ্যাদ্রি হবে, সহায়কার দয়রফলা রশ্মি। সহ্যাদ্রি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম? রাজস্থান রাজ্যটি আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম এবং জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে, থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত। শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? শিশু হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা আলোচনা করব। নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত। কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল? 1971 সালে।
নেক্সট প্রশ্নটি হচ্ছে আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আতে হচ্ছে আন্দিজ আর আতে হচ্ছে আমেরিকা, তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? এটি হচ্ছে বায়ু দ্বারা ভূমিরূপের উদাহরণ। ভারতের মধ্যভাগ যে অক্ষাংশ গেছে, ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম কি? এর সঠিক উত্তরটি হয়ে যাবে কর্কটক্রান্তি রেখা। নেক্সট প্রশ্নটি হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দোয়াব বলা হয়। মৌসুমী শব্দটির মূল ভাষা কি? এটি হচ্ছে আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় ড্যাশ সমভূমিতে? পশ্চিম ভারতে হচ্ছে প্রবাহিত হয়। রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় কোন শিলা দিয়ে? এটি হচ্ছে বেসাল্ট শিলা দিয়ে সৃষ্টি হয় বা তৈরি হয়। আরাবল্লী পর্বত হচ্ছে এক ধরনের ভঙ্গিল পর্বত। নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী হলো কোনটি? অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ খুবই ইম্পর্টেন্ট এই প্রত্যেকটি প্রশ্ন। রেগুর মৃত্তিকা হলো একটি কি মৃত্তিকা? একটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। উদাহরণ। নেক্সট হচ্ছে রেগুর মৃত্তিকা অন্য হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা নামেও পরিচিত। নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কোন নদীতে? এটি তৈরি হয়েছে কৃষ্ণা নদীতে। নেক্সট দেখে নেব কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করে 1 থেকে 10 জুন? ইয়ারলুং জাম্ফো নদীটি ভারতে কী নামে পরিচিত? এটি হচ্ছে ব্রহ্মপুত্র নামে পরিচিত। মেরুপ্রভা আরোরা কোন অঞ্চলে দেখা যায়? এটি কুমেরু অঞ্চলে দেখা যায়। নেক্সট প্রশ্নটি হচ্ছে নিম্নের কোন কাল্পনিক রেখাটি পৃথিবীপৃষ্ঠের 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে? আন্তর্জাতিক তারিখ রেখা। এটি হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে। নেক্সট হচ্ছে সুয়েজ খাল যুক্ত করেছে কোন সাগরকে? এটি হচ্ছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। গ্রীষ্মকালীন সৌরস্মৃতি কবে হয়? গ্রীষ্মকালীন সৌরস্মৃতি হয় 21শে জুন। নেক্সট প্রশ্নটি হচ্ছে মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? এটি মেঘালয়ে অবস্থিত। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? এটি অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা হয়। কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? এর সঠিক উত্তরটি হবে পানামা খাল। নেক্সট প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকট অবস্থিত? বুধ ও শুক্র গ্রহ দুটি পৃথিবীর কাছে অবস্থিত। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা তৈরি করেছে? ভারত ও চীনের মধ্যে সীমানা তৈরি করেছে। নেক্সট প্রশ্নটি হচ্ছে আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত। সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা হলো কত? সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সেটি হচ্ছে ভ্যাটিকান সিটি। নেক্সট প্রশ্নটি হচ্ছে তুঙ্গাভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটি কর্ণাটকে অবস্থিত। কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল হয় কোথা থেকে? পশ্চিমঘাট পর্বতমালা থেকে। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপহ্রদ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। তোমরা অবশ্যই ভিডিওটিতে আমাদের লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। নেক্সট প্রশ্নটি হচ্ছে লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? এটি ইতালিতে অবস্থিত। নেক্সট 86 নম্বর প্রশ্নটি হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে লিটিল আন্দামান ও লিটিল নিকোবরের মধ্য দিয়ে গিয়েছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে গেছে, কিন্তু দুইটাই কি হয়ে যাবে? দুইটাই লিটিল হয়ে যাবে। নেক্সট পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?
জয়ী সেতু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যাধিক শীতল হতো। নেক্সট প্রশ্নটি হচ্ছে অলকানন্দা ও ভাগীরথী কোন নদীর সঙ্গমস্থল? এটি হচ্ছে দেবপ্রয়াগের সঙ্গমস্থল। দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? এটির উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। ভারতবর্ষের মাঝখান দিয়ে গেছে যে অক্ষাংশ তা হলো কর্কটক্রান্তি রেখা। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশ রাজ্যটিকে ভারতের চিনির বাটি বলা হয়। নেক্সট ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্যটি পুনর্গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভাষার ভিত্তিতে গঠিত হওয়া প্রথম রাজ্য। নেক্সট 94 নম্বর প্রশ্নটি হচ্ছে সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে শুক্র ও ইউরেনাস। এই গ্রহগুলি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, আর বাদবাকি গ্রহগুলি ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঘুরে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে বাদবাকি সমস্ত গ্রহগুলি। ভাগীরথী ও অলকানন্দার সঙ্গমস্থল দেবপ্রয়াগ। প্রশ্নটি রিপিট হয়েছে। নেক্সট হচ্ছে লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কি বলা হয়? হ্যালোফাইট বলা হয়। নেক্সট 97 নম্বর প্রশ্ন দেখে নেব, ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন সাগর? ভূমধ্য সাগর। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। নেক্সট 100 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? 7516 কিমি। নেক্সট হচ্ছে পৃথিবীর শুষ্ক মরুভূমি হলো কোনটি? আটাকামা মরুভূমি হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি। জলদাপাড়া অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট 103 নম্বর প্রশ্নটি হচ্ছে মাথাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? এটি হচ্ছে উত্তরপ্রদেশের বেতোয়া নদীর তীরে অবস্থিত। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন কি হয়? তখন একদিন এগিয়ে যায়। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি? আরাবল্লী হচ্ছে ভারতের সবথেকে প্রাচীন পর্বতমালা। নেক্সট প্রশ্নটি হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট প্রশ্নটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত শতাংশ? 78.09%। সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয় 3রা জানুয়ারি, অর্থাৎ অনুসুর অবস্থা হয় 3 জানুয়ারি, আর অপসুর অবস্থা হয় 4 জুলাই। নেক্সট প্রশ্নটি হচ্ছে নিচের কোনগুলি যমজ শহর? হায়দ্রাবাদ সেকেন্দ্রা, কলকাতা হাওড়া এবং দুর্গাপুর আসানসোল এগুলি হচ্ছে যমজ শহর। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? খুব ঝড় হবে। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে হচ্ছে নীল গ্রহ বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বাদামি কয়লা নামে পরিচিত? লিগনাইট হচ্ছে বাদামি কয়লা নামে পরিচিত। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াংজে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আর তোমরা যারা যারা আমাদের এই ক্লার্কশিপ পরীক্ষা, ডাব্লিউবিপি পুলিশ পরীক্ষা এবং আপকামিং যে পরীক্ষাগুলি জিকে সাজেশন নিতে চাও, মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা এই জিকে নোটগুলি পেয়ে যাবে। আমাদের চ্যানেলে ভিডিও করা আছে তোমাদের কি কি নোট দেওয়া হবে, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে। তারপর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে তোমরা আমাদের যে পেইড গ্রুপটি আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যুক্ত করে দেওয়া হবে তোমাদের। সেখানে 1 থেকে 50 দিনের হচ্ছে নোট ডে ওয়াইজ প্রোভাইড করা আছে, সেখানে তোমরা যুক্ত হবে আর ডেইলি হচ্ছে পিডিএফগুলো বারবার পড়বে। এখান থেকেই তোমাদের যে আপকামিং ক্লার্কশিপ বলো, ডাব্লিউবিপি পুলিশ, কলকাতা পুলিশ, SI পরীক্ষাগুলিতে হুবহু কমন পাবে এই পিডিএফগুলি থেকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবে।